আরে মম, সকাল সকাল উঠেই কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছো? হ্যাঁ, আজকে কড়াইশুঁটি দিয়ে কিছু বানাবো, ক্রমশ প্রকাশ্য। আমি এখন নামটা বলছি না। ওকে, কিন্তু আমি আইডিয়া করতেই পারছি। এদিকে মিক্সার জারের মধ্যে 2 চামচ বিউলির ডাল নিয়ে একদম ফাইন পাউডার আমি বানিয়ে নিয়েছি, দেখুন। এদিকে একটা প্যানের মধ্যে অল্প জল গরম করে তাতে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে সাথে অল্প একটু ধনেপাতা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি মটরশুঁটি, ধনেপাতা এগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। সাথে একটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু মৌরি, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এবার এগুলিকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। মটরশুঁটির পেস্টটা বানিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা, 2 চামচ সুজি, অল্প একটু লবণ, অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর বেটে রাখা মটরশুঁটির পেস্টটা নিয়ে নিচ্ছি অল্প একটু, দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এর উপরে অল্প একটু ঘি আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প ঘি দিয়ে দিচ্ছি হিং পাউডার, কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি নেড়ে নিয়ে আগের থেকে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। খানিকটা শুকিয়ে এসছে, এই সময় আগের থেকে তৈরি করে রাখা বিউলি ডালের পাউডারটা দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নিয়েছি। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার রেখে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ময়দাটা রেস্ট করা হয়ে গেছে, তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকেও আমি গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি। এইবার ময়দার লেচি নিয়ে সেটার থেকে আমি এইভাবে দেখুন হাত দিয়ে দিয়ে একটা বাটি তৈরি করে নিচ্ছি। আর তার মধ্যে মটরশুঁটির পুরটাকে এইভাবে ভরে মুখটা খুব ভালো করে সিল করে 2 হাতে ভালো করে ঘুরিয়ে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আজকে কিন্তু আমি বেলবো না, এইভাবেই কচুরিগুলো তৈরি করে নেব। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে তৈরি করে নেওয়া কচুরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে হালকা হাতে নেড়ে নিয়ে যখন একদিকটা হালকা রং ধরে আসবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এইবার এগুলিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে কড়াইশুঁটির বিভিন্ন ধরনের কচুরির রেসিপি কিন্তু শেয়ার করা রয়েছে। কোথাও রয়েছে মটরশুঁটির পুর ভরে, কোথাও আবার পুর ভরা ঝামেলা ছাড়াই। আর আজকে তো দেখতেই পাচ্ছেন কেমন খাস্তা কচুরি তৈরি করেছি, তাও আবার না বেলে। আমি একটা কচুরি দেখাচ্ছি, দেখুন একটুখানি ছিঁড়ে, কত সুন্দর হয়েছে, পুরে কিন্তু ঠাসা, দারুণ হয় খেতে। এবার ওপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে দিলাম আজকের আমাদের রেসিপি মটরশুঁটির খাস্তা কচুরি।